হাই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ নিয়ে এলাম দুপুরের রান্নার আয়োজন। গরুর মাংস গরুর গোশত রান্না করব, আর এদিকে মুসুরির ডাল পাতলা করে রান্না করব। আলু দিয়ে গরুর গোশত রান্না করব, একটু ঝোল ঝোল রাখবো। আর এদিকে পাতলা মুসুরির ডাল রান্না করব। সব গোছানো কমপ্লিট। এদিকে রাইস কুকারে ভাত চড়াই দিছি, এদিকে ভাত হয়ে যাবে। আর মশলাও কুটে কাটে সব গোছানো হয়ে গেছে। এখন আমার আমি ব্লেন্ডারটা কেটে সুতাগুলো কেটে ওটাকে বের করে আজ ব্লেন্ডারে মশলা বেটেই রান্না করব। আজ ভেবেছি যে আমি আজকে নতুন ব্লেন্ডারে মশলা বেটে তারপর রান্না করব। এই যে ব্লেন্ডারটা বের করলাম। আমার ব্লেন্ডারটা 4টে বাটি দিছে, একটা জুজের জন্য, একটা গুঁড়া মশলার জন্য, একটা আলাদা করে আর একটা জুজের বাটি দিছে। অনেক সুন্দর হয়েছে, বাটিগুলো অনেক সুন্দর হয়েছে। এই যে এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, একসঙ্গেই বেটে ফেলবো, আলাদা করে আর করব না। সব মশলা কুটে রাখছিলাম, আদা, পেঁয়াজ, রসুন, একটু জয়ফল আর জিরা, এগুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ খুব কম দিই, আমি গরুর মাংস রান্না করতে গেলে আমি পেঁয়াজটা খুব কম দিই। আমি পেঁয়াজ আর রসুন বেশি ডালই ব্যবহার করি। এই যে ডাল চড়াই দিছি, এদিকে পেঁয়াজ, রসুন আর ঝাল দিয়ে ডালটা চড়াই দিছি। আজকের আমডাল রান্না করব না, মাংসের সাথে গোশের সাথে খাবে, এই জন্য বারবার আমার মাংস হয়ে যায়। আমার হাজব্যান্ড সবসময় রাগ করে যে গোশত বলবা সবসময়ের জন্য, মাংস বলবা না। এই জন্য আমার ভুল হয়ে যায় বারবার। এই যে মশলাটা বেটে রাখছিলাম, আর এদিকে গরুর গোশতটা একটু মাখায় রাখবো। মাখায় যত বেশি সময় রাখা যাবে তত মজা হয়, আর ভালো লাগে যত সময় বেশি মাখায় রাখা যায়। এই জন্য আমি একটু বেশি করে মাখায় রাখি। আজ সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেল দিয়ে দিলাম আর সব বাটা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে লবণ হলুদ দিয়ে মাখায় রেখে দেব প্রায় আধা ঘন্টা। ওদিকে ডালটা হতে যত সময় লাগে, ডালটা ফুটে গেলে ওদিকে ডালটা আলাদা করে একটু বেটে নিতে হবে। আজ ডালটা খুব সিদ্ধ হয়ে গেছে, এই জন্য আর আলাদা করে বেটে নেওয়া লাগেনি। মুসুরের ডাল খুব সিদ্ধ হয়ে গেছে, এই জন্য ওটাকে ওরং দিয়েই ঘুটে দিচ্ছি। আর এদিকে আমি গরুর মাংসটা এই যে কষাচ্ছি, চড়াই দিছি, ওদিকে ওইটা একটু নামায় রাখছি, রেখে এই গরুর মাংসটা একটু কষায় নিচ্ছি। গরুর গোশত ভুল হয়ে যায় বারবার, সরি। গরুর গোশত কষানো হচ্ছে। আজকের আমি প্রেসার কুকারে রান্না করব। প্রেসার কুকারে খুব এদিকে একটু দেরি হয়ে গেছে, ব্যাংকে গেছিলাম, ব্যাংকের বই করতে হবে, ইসলামিক ব্যাংক, এজন্য ওখানে যেও আমার একটু ঝামেলা হয়েছে। এই জন্য আমার একটু দেরি হয়ে গেছে, যাতে শর্টকাট রান্না করব। এই জন্য প্রেসার কুকারে এই যে এদিকে একটুখানি মশলা, গরম মশলারই চাল বেটে নেব, কারণ এতটুকু ব্লেন্ডারে দরকার নেই, এই জন্য আমি শিলে বেটে নিলাম। আর এদিকে গরুর গোশে যে চড়াই দিচ্ছি ওটা হবে, এই যে বাসি দিয়ে দিচ্ছে। 20 মিনিট 15 মিনিট পরেই বাসি দিয়ে দিল, 20 মিনিটও লাগেনি। আর এদিকে আমি ওটাকে বাসি 7-8টা বাসি দেওয়ার পর নামায় রেখে আমি এদিকে আবার তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ রসুন কুচায় রাখছিলাম ডালি দেওয়ার জন্য। এই যে পেঁয়াজ রসুন দিয়ে আর একটু জিরে দিয়ে ডালটা ফোড়ন দেব। কি বলেন আপনারা, ডালটা ফোড়ন না তেলানি? যে যেমনটা বলেন কমেন্ট করে বলে যাবেন। আর আমার ব্লেন্ডারটা কেমন হয়েছে সেটাও একটু কমেন্ট করে বলে যাবেন। আর এই যে ডালটা আমার তেলে দেওয়া হয়ে গেছে, এখন আবার
ওইটা প্রেশার কুকারে ওইটাতে আলু দেবো, এই জন্য প্রথমে বাসি দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আবার এই ডালটাকে নামায় রেখে ওটাকে আবার চুলায় দেব। প্রেশার কুকারটা খুলে এখন চুলায় দিয়ে গরম মশলা বেটে দিয়ে দিলাম। আর এদিকে আলুগুলা করে রাখছিলাম, একটু কষায়ে রাখছিলাম ভাজা ভাজা করে, ওই জন্য আলুগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে আবার একটু প্রেশার কুকারে আর একটা বাসি দিলেই হয়ে যাবে, একটা কি দুটো বাসি দেব। এদিকে আমার গরুর গোশ রান্না প্রায় শেষ। এখন উপর দিয়ে জিরের গুঁড়ো, জিরে আর গরম মশলা একসাথে ভেজে গুঁড়ো করে রাখছিলাম, ওটাকে ছড়াই দিলাম। এর জন্য একটা আলাদা একটা ফ্লেভার আসবে, মানে গোশের ঝোলের একটা স্বাদ আসবে। আর এই যে ডাল রান্না হয়ে গেছে, ডালটা রাইস কুকারে আর একটা বাটি ছিল ওটাতে নিয়ে আসলাম, এই যে প্রেশার কুকারেই নিয়ে আসলাম। আমি আর আলাদা কিছুতে ঢাইলে আনার সময় পাইনি। এই যে আমার ভাতও হয়ে গেছে। এদিকে বর একটা আজান দিলেই বাসায় চলে আসে, এসে গোসল করে খাবার রেডি করে দিতে হয়। আমিও খাবার রেডি করে ফেললাম। এই যে ওর জন্য বাটিতে এটা বেড়ে রাখলাম, আর আমি আমার জন্য একটা ছোট করে বাটিতে বেড়ে রাখলাম। আর প্রায় সব কিছু কমপ্লিট, নামাজটা পড়ে সে খাবে।